আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমার সাবস্ক্রাইবার থেকে একজন ব্যক্তি আমার ভিডিওর কমেন্টে আমাকে প্রশ্ন করেছিলেন যে মুফতি সাহাব, মরার পরে যে মানুষকে আবার জিন্দা করা হবে, জীবিত করা হবে, যে ওয়াল বাআতি বাদাল মউত, মানে মরার পরে আমাদেরকে আবারও আল্লাহ তাআলা জীবিত করবেন, তো সেটা কিভাবে সম্ভব? কারণ কোনো মানুষ মরার পরে তো আর সে ঘুরে আসে নাই। তো আমরা কিভাবে সেটা বিশ্বাস করবো বা সেটা আমরা মানবো? তো আপনি এটার প্রুফ দেন। তো আজকে আমি ওই ভাইয়ের প্রশ্নের উত্তর দেব কোরআন এবং হাদিসের আলোতে। তো ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে বর্তমান যে দুনিয়া আছি, যেখানে আমরা চলাফেরা করতেছি, এই দুনিয়ার মতো আরো 3টি দুনিয়া আছে। যেমন তো দেখেন, যখন একজন ব্যক্তি মায়ের পেটে থাকে, গর্ভস্থানে থাকে, তখন ওই ব্যক্তির জন্য ওই মায়ের গর্ভটাই একটা দুনিয়া। কারণ আল্লাহ তাআলা ওখানে তার সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা সেখানে আল্লাহ তাআলা করে রেখেছেন। তো যখন একজন ব্যক্তি মায়ের গর্ভে থাকে, তখন সে কখনো কল্পনাও করতে পারে না যে মায়ের পেটের বাহিরে একটা বিশাল বড় দুনিয়া আছে, যেখানে খাওয়া দাওয়া করা যায়, হাঁটা যায়, আরো অনেক কিছু করা যায়, আর যেগুলো মায়ের পেটে সম্ভব না। তো ওই ব্যক্তি মায়ের পেটে থেকে কখনো এই দুনিয়ার এত বস্তু কখনো কল্পনাও করতে পারে নাই। কিন্তু যখন ওই ব্যক্তি ডেলিভারি হয়ে এই দুনিয়ায় আসে, তখন সে দেখতে পায় যে এত বড় একটা বিশাল দুনিয়া, যেখানে হাঁটা যায়, খাওয়া যায়, অনেক কিছু করা যায়। এগুলো বস্তু মায়ের পেটে সম্ভব ছিল না, কিন্তু এই দুনিয়ায় সম্ভব। তো যে মতো ওই ব্যক্তি মায়ের পেটে থাকা অবস্থায় এগুলো বস্তু কল্পনা করতে পারে না, ঠিক একই মতো যখন আমরা মরে যাব, ঠিক একই মতো মায়ের পেটে যে আমাদের একটা দুনিয়া ছিল, আর এখন যে যে দুনিয়া আমরা আছি, ঠিক একই মতো মরার পরও আমাদের একটা দুনিয়া আছে, যেটার নাম বলা হয় আলামে বারজাখ। মানে মরার পরে যে দুনিয়া আমাদের আরম্ভ হবে, ওটার নাম হলো আলামে বারজাখ। একজন ব্যক্তি যখন মরে যায়, ইন্তেকাল হয়ে যায়, তখন তার বডি, শরীরটা এখানে থেকে যায়, কিন্তু তার রূহটা আলামে বারজাখে শুরু হয়ে যায়। আর আলামে বারজাখে যাওয়ার পরে ওখানকার যেটা নীতি নিয়ম, সেভাবে তার জীবন শুরু হয়ে যায়। যেমন যদি ব্যক্তিটা এই দুনিয়া থাকা অবস্থায় ভালো কাজ করেছে, নামাজ রোজা আদায় করেছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলছে, তাহলে আলামে বারজাখে গিয়ে তার সুখ শান্তি অনেক বেশি হবে। আর যদি ওই ব্যক্তি এই এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে নাই, নামাজ রোজা আদায় করে নাই, হারাম বস্তুর মধ্যে লিপ্ত ছিলেন, তাহলে ওই ব্যক্তি আলামে বারজাখে যাওয়ার পর তার দুঃখের কোনো সীমা থাকবে না। তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। তো এমন ভাবে যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে ইসলাম নিয়ে, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন লিখে যান। ইনশাআল্লাহ পরে ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে কোরআন এবং হাদিসের আলোতে। আসসালামু আলাইকুম।